এবার বনগাঁ লোকসভা কেন্দ্রের দিকে নজর রাখবো। সেখানে স্বরূপনগর বিধানসভা কেন্দ্র বিজেপি কর্মীদের লোহার রড দিয়ে মারধরের অভিযোগ উঠে আসছে। উত্তপ্ত পরিস্থিতি সেখানে। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে, হামলার অভিযোগ উঠছে, যে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। আপনাদের সামনে সেই ছবি তুলে ধরবো সরাসরি, সেখানে আমাদের প্রতিনিধি রয়েছেন। তবে যে ছবি আপনারা তুলে ধরছি, ভোটে উত্তপ্ত রীতিমতো স্বরূপনগর, আপনাদের সামনে যে ছবি তুলে ধরবো। তবে বিজেপি কর্মীদের লোহার রড দিয়ে মারধর, এমনটাই কিন্তু অভিযোগ সামনে আসছে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ সামনে আসছে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বনগাঁ লোকসভা কেন্দ্র, যেখানে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস, একসময় বাগদার বিধায়ক ছিলেন তিনি। এবং আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি সেই ছবি, অর্থাৎ আহত হয়েছেন বেশ কয়েকজন এবং বিজেপি কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ, এবং তারা গ্রামীণ একটি হাসপাতালে চিকিৎসাধীন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিজেপির মহিলা কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ। প্রতিনিধির থেকে জানবো, আমাদের প্রতিনিধি স্বরূপনগর থেকে রয়েছেন সরাসরি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, যে ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি বিজেপি কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার করছে তৃণমূল, ঠিক কি কারণে এই মারধর, কেনই বা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো? দেখো, গতকালকে বনগাঁ লোকসভার যে বিজেপি প্রার্থী ছিল সেই শান্তনু ঠাকুর, সেই যখন স্বরূপনগরের ব্লকের বালতি নিত্যনন্দকাঠি এই চিত্রতে যায়, সেখানে কিন্তু বাধার মুখে পড়ে। সূত্রপাত কিন্তু গতকালকে রাতের থেকে। আজকে সকালে যেটা জানা যাচ্ছে যে বিজেপি অভিযোগ করছে সেখানকার 127 নম্বর বুথে বিজেপি কর্মী সমর্থকদের বাধা দেওয়া হয়েছে ভোট দিতে, এবং প্রতিবাদ করলে তাদের উপরে হামলা চালানো হয়, লোহার রড বাঁশ দিয়ে হামলা চালানো হয়। ইতিমধ্যে একজন মহিলা সমর্থককে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। বেশ 3 জন হাসপাতালে ভর্তি। ঘটনাস্থলে বিশাল কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে। কিন্তু আমি যে বুথে রয়েছে, ইতিমধ্যে এখানকার বিধায়িকা রয়েছে বীণা মণ্ডল, তিনি ভোট দিচ্ছেন। আমি তার কাছে জিজ্ঞেস করবো, ইতিমধ্যে একটা অভিযোগ হয়েছে নিত্যনন্দকাঠি নবাবকাঠিতে 100। আমরা সঞ্জিতের সঙ্গে কথা বলবো। তবে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম বিজেপির কর্মী সমর্থকদের, সেখানে মারধরের অভিযোগ, যে অভিযোগ সামনে আসছে, এবং তৃণমূলের তরফে এই অভিযোগ উঠে এলেও কিন্তু তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। ভোটে উত্তপ্ত স্বরূপনগর, বিজেপি কর্মীদের লোহার রড দিয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি সঞ্জিতের কাছে আসবো। সঞ্জিত, বেশ কিছুক্ষণ আগে যেমনটা ছবি তুমি তুলে ধরছিলে, তবে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে, রাজ্য পুলিশের নজরদারিতে ভোট হচ্ছে, তবুও এই অশান্তির ছবি কেন? একেবারে ঠিক, সেটা তুমি জানো। ইতিমধ্যে তুমি জানো অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তারপরেও যেখানে রাজ্য পুলিশ রয়েছে, সশস্ত্র রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী বুথের একেবারে চারিদিকে নিরাপত্তা ঘিরে রয়েছে, তারপরেও এই ধরনের ঘটনা ঘটলো কেন? ইতিমধ্যে এই ঘটনার জন্য নির্বাচন কমিশনকে পুরো বিষয়টা বিজেপি নেতৃত্ব জানাবে বলে জানিয়েছে, কিন্তু এই অভিযোগ কিন্তু অস্বীকার করছে তৃণমূল নেতৃত্ব। আমি আরও সরাসরি একবার যাবো এখানকার বিধায়িকা এবং উত্তর 24 পরগনা জেলা পরিষদের সহসভাপতি, তার সঙ্গে বীণা মণ্ডল। এই কথা বললো, বারবার অভিযোগ হচ্ছে, গতকালকেও ঝামেলা হয়েছে, আজকে নতুন করে তাদের বাধা দেওয়া হয়েছে। এই অভিযোগটা কতটা সত্য? আপনাদের বিরুদ্ধে অভিযোগটা উঠছে। দেখুন, ওখানে পুলিশ প্রশাসন সেন্ট্রাল ফোর্স আগের দিন রাত্রেই ঢুকে গেছে প্রত্যেকটা বুথে বুথে। সেখানে তো অলরেডি পুলিশ তারা তাদের মতো কাজ করছে। আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কিন্তু এর সঙ্গে যুক্ত নয়, সাধারণ মানুষের সাথে হয়তো এই। একদমই সঞ্জিত, যে ছবি তুমি তুলে ধরলে, এবং যথেষ্টই যে প্রশ্ন সামনে আসছে যে 5ম দফায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে, সশস্ত্র রাজ্য পুলিশ, তবু এই ছবি কেন, অশান্তির ছবি কেন? ধন্যবাদ জানাবো সঞ্জিত চক্রবর্তী, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। এবং আমরা বিভিন্ন যে লোকসভা নির্বাচনের খবর রয়েছে সেই লোকসভা নির্বাচনের আপডেট আপনাদের দিচ্ছি। তবে স্বরূপনগরে সেখানে কিন্তু উত্তপ্ত হয়েছে, বিজেপি কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ উঠে আসছে তৃণমূলের বিরুদ্ধে, যদিও তৃণমূল কংগ্রেস সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। বিজেপি কর্মীদের লোহার রড দিয়ে মারধর, আর এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের দিন সকালে যথেষ্টই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত স্বরূপনগর বিধানসভা এলাকায়। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ সামনে আসছে।